রিসেন্টলি প্রেজেন্ট টাইম আমরা যে একটি গুজবের কথা শুনতে পাচ্ছি, কোরআনের ভিতরে অলৌকিক চুলের সন্ধান পাওয়া গিয়েছে, অর্থাৎ চুল পাওয়া যাচ্ছে। সে চুল ধৌত করে পানি পান করলে মানুষ আরোগ্যতা লাভ করছে বিভিন্ন অসুখের থেকে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। এই কথাটি কোরআনের সাথে কি মেলে বা রাসূলের হাদিসের সাথে কি মেলে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা শুআরা 26 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া হুয়া মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমাকে আরোগ্যতা দান করেন সেই মহান রব্বুল আলামিনই। আল্লাহর একজন পয়গম্বর এই কথাটি তিনি জানিয়ে দিলেন যে আমি যখন রোগাক্রান্ত হই আমার রোগের থেকে আরোগ্যতা দান করে রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল। তাহলে আপনার রোগের থেকে আরোগ্যতা দিতে পারে কি কোনো চুল বা কোনো জিনিস যে এই চুল ধৌত করে পানি পান করলে সেইটাই আপনার আরোগ্যতা আসবে? এই বিশ্বাসটা করা ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। সুতরাং এটা বিশ্বাস করা যাবে না। আরেকটি কথা, যে কেন কোরআনের কথাটাই তুলে নিয়ে আসলো? সাধারণ সরল প্রাণ মুসলিমদেরকে খুব সহজে কনভার্টেড করা যায় যে জিনিসটা দিয়ে, কোরআন দিয়ে। আর এইটা এমনভাবে প্রচার করছে যে কোরআনের ভিতর পাওয়া গিয়েছে। মানুষ ভাবছে, আরে আমাদের কাছে আমাদের প্রাণের থেকে যেই গ্রন্থটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই গ্রন্থের মধ্যে পাওয়া যাচ্ছে, এটা কি কখনো মিথ্যা হতে পারে? আপনি কি কখনোই একটুখানি কোরআন পড়ে দেখেছেন? কোরআনের আয়াত বুঝে দেখেছেন? পুরা কোরআনুল কারীমটাই তো মহারোগের মহা ঔষধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈল বাহির করুন 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ولا يزيد الظالمين إلا خسارا ولا يزيد الظالمين إلا خسارا। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি আরোগ্য দানের মাধ্যম হিসাবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা জালিম তারাই শুধু এইটা যখনই শুনবে বা এইটার মাধ্যম যখনই তারা পাবে তখন তারা এর বিরোধিতা করবে, তারা এটার উল্টাপাল্টা করবে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিউয়ার্স, সাবধান থাকতে হবে যে এইভাবে শয়তানি কথায় কান দেওয়া যাবে না। আরোগ্যতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখনোই কোনো কিচ্ছু আমাদেরকে আরোগ্যতা দিতে পারে না। বিশেষ করে এইভাবে যতগুলা গুজব রটানো হয় এই গুজবে কখনোই বিশ্বাস করা যাবে না। যদি করেন ঈমানের ভঙ্গের যে কারণগুলো আছে, 10টির মতো কারণ আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য যে এই সমস্তগুলো বিশ্বাস করা ঈমান ভঙ্গের একটি কারণ। এর থেকে বেঁচে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে কেন এইগুলা এইভাবে রটাচ্ছে বা কে রটাচ্ছে? জি, এটা জানতে চান? তাহলে আপনি যান, বাহির করুন হাদিসের কিতাব মুসনাদে আহমদ বাহির করুন, তিরমিজি বাহির করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অত্র কিতাবের মধ্যে মওজুদ রয়েছে। কি বলা হয়েছে সেখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গিয়েছেন এই হাদিসে আমরা জানতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতির রাজুল, অবশ্যই শয়তান মানুষের রূপ ধারণ করে আগমন করে। ফায়াতিয়াল কওম, একটি গোত্রের কাছে। ফায়ুহাদ্দিসুনাহুম বিল হাদিসি বিল কিযবি, সে ওই কওমের কাছে হাদিস বর্ণনা করে মিথ্যা হাদিস। ফায়াতাফাররাকুনা
যখন সে ওই কওমের লোকজনের কাছ থেকে সে সরে যায়, দূরে চলে যায়, ফায়াকুলুনা রাজুল, তখন ওই সমস্ত মানুষের মধ্য থেকে মানুষেরা কিছু কথা তারা বলতে থাকে। কি বলতে থাকে? আর রাজুল মিনহুম সামিতু রাজুলান কাযা ওয়া কাযা, অর্থাৎ তাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ তখন বলতে থাকে, আমি এই কথাটি, এমন কথাটি এমন একজন ব্যক্তির কাছ থেকে শুনেছি, আরিফু ওয়াজহাহু, আমি তার চেহারাটা দেখলে চিনতে পারবো, ওয়ালা আদ্রি মা ইসমুহু ইউহাদ্দিসু, আমি তার নাম জানি না, কিন্তু সে যে কথাটি বলেছে আমি সেইটা শুনেছি এবং এই কথাটি সে বলেছে, আমি তার চেহারা দেখলে আমি বলে দিতে পারবো। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে কি বুঝতে পারলেন? তাহলে বিভিন্ন গোত্রের কাছে, সেটা একটি গ্রাম হতে পারে, একটি বংশ তালিকা হতে পারে, যে কোনো একটি বংশের কাছে, যে কোনো একটি মানুষের কাছে, বা যেখানে অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে, সেখানে শয়তান মানুষের রূপ ধারণ করিয়া আগমন করে সে হাদিস বর্ণনা করে। কি হাদিস? মিথ্যা হাদিস, যা কোরআনেও নাই, আল্লাহ রাসূলের হাদিসেও নাই, এমন কথা বলে, যে কথাটি বলে সে চলে যায়। অর্থাৎ তার উদ্দেশ্য থাকে কি? মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে গুমরাহি করা। এট দ্য লাস্ট টাইম একজন মানুষকে জাহান্নামী করাই তার মেইন উদ্দেশ্য থাকে। তাহলে বুঝতে পারলেন কি এই হাদিসের থেকে, যে শয়তানি, আমার বিশ্বাস 100% বিশ্বাস, শয়তানি এই কাজটি সর্বপ্রথম কোনো একজন কোরআন বিদ্বেষিত ব্যক্তির কাছে এইভাবে প্রচার করেছে, বা এমন কিছু মানুষের কাছে সে দেখিয়েছে, প্রচার করেছে, করে সে সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। শয়তানকে তো আমরা আর দেখতে পারবো না, সে চলে গিয়েছে। এখন আমরা জ্ঞান পাপী যারা অনেকেই আছে, মুসলিম নামধারী, তারা এইগুলা প্রচার করছে, আর এইভাবে বলছে যে অমুকের কাছে শুনেছে, সে বলছে অমুকের কাছে শুনলাম, আবার আরেকজন বলছে যে আমি অমুকের কাছে শুনেছি। বাট অ্যাট দ্য লাস্ট ফিনিশিং টাইম দেখা যাবে যে এই কথার আসলে কোনো ভিত্তি পাওয়া যাবে না। লাস্টে এই কথা হবে যে আমি তো শুনেছি একজনের কাছ থেকে, কিন্তু তার মুখ দেখলে আমি চিনতে বলতে পারবো, বাট আমি তার নাম তো জানি না এবং সে কোথাকার এটাও বলতে পারি না। সুতরাং এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এইরকম যত কথাই কেউ আমাদের কাছে বলুক, যেটা কোরআন এবং সহিহ সুন্নাহয় কোনো নস পাওয়া যাবে না, দলিল পাওয়া যাবে না, সেগুলো আমরা মানব না। আমাদের ঈমানকে সুরক্ষিত রাখবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।